আসসালামু আলাইকুম। আমি আজকে একটু নতুন রেসিপি নিয়ে আসলাম। হাঁসের মাংস রান্না করেছি আর কিভাবে রান্না করলাম অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেতেও আরও অন্য রকম স্বাদ, অনেক দারুণ হয়েছে খেতে। আর আপনারা সহজভাবে কিভাবে আপনারা হাঁসের মাংস তৈরি করতে পারবেন বাসায় আমি দেখাই দিলাম। আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করে দেখবেন আর বাসায় তৈরি করে দেখবেন। আমি নিয়েছি একটি হাঁস আর নিয়েছি গরম পানি, জব করে নিয়েছি হাঁসটা, গরম পানিটা ছেড়ে নিলাম। এখন এরকম করে পরিষ্কার করে নিয়েছি, চুলায় সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর দেখা যাচ্ছে কিছুটা আছে, আমি এটা পিস করে কেটে পরে আবার সেঁকে নেব। এই যে দেখুন আমি আবারও সেঁকে নিয়েছি। এখন নখের সাহায্যে যাই বাকি ছিল ওটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখন আমি ফালি করে কেটে নেব আমার পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কেটে নেবেন। এই যে হয়ে গিয়েছে আমার হাঁস তৈরি করা, একদম রান্না করার জন্য তৈরি, কেটে নিয়েছি। এখন এটাকে আমি ধুয়ে নেব। আর চলে আসলাম রান্নাঘরের, কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ আমি কেটে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন হালকা বাদামি হওয়ার পরে এই পাশে আমি আদা, রসুন আর জিরা ব্লেন্ডার করে রেখেছি একসাথে, এটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন হাঁসের গোশ রান্না করলে অবশ্যই একটু মশলাটা বাড়িয়ে দিবেন, ঝালটা বাড়িয়ে দিবেন, স্বাদ অনেক বেড়ে যাবে। এই যে আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতন মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালোভাবে যাতে পুড়ে না যায়। এই দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে আছে। আর আমি দিয়ে দিলাম এধারে মাংসের একটু মশলা, আধা চামচ পরিমাণ মাংসের মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে কষিয়ে নিয়েছি। আর এই সাইডে হাঁসের গোশটা রেখে দিয়েছিলাম ধুয়ে, এটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এটা। এখন ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন কষানো প্রায় পানি বের হয়ে গেছে, কষানো হচ্ছে। আর দিয়ে দেবো কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এটা দেওয়ার পরে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে হাঁসের গোশটা ভালোভাবে কষিয়ে নিতে হয়, কষিয়ে নিলে গোশটার স্বাদ অনেক বেড়ে যায়। আর এরকম সহজ করে আমি দেখাই দিলাম হাঁসের গোশত রান্না, যারা একদম হাঁস রান্না করতে পারতেছেন না তাদের জন্য। যে কোনো মানুষ হাঁস রান্না করে খেতে পারবে আমার এই ভিডিওটা দেখলে। দেখতেই পাচ্ছেন আমার হাঁসের গোশটা প্রায় কষিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা ওরা পছন্দ করে বাচ্চারা, তার জন্য, নাহলে আলু দিতাম না, আমি ভুনাই করতাম। আলু দিয়ে দিয়েছি, এটা অবশ্যই ভুনা ভুনা হবে। আর এক সাইডে গরম পানি করে রেখে দিয়েছিলাম, গরম পানিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়েচেড়ে সবগুলি গোশ একসাথে নেড়ে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা বলক আসার পরে আমি লো আঁচে রেখে দেব। এই যে দেখুন, আর দিয়ে দিলাম 3টা রসুন, হাঁসের গোশে রসুন দিছি। রসুন দিলে আপনারা চাইলে দিতে পারেন, নাইলে নাই, আমার কাছে ভালো লাগে আমি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা। আর এই যে দেখুন আমি এখন লো আঁচে রেখে দেব, গোশটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এই দেখুন হয়ে গিয়েছে প্রায়, আমি 30 মিনিট পর চলে আসলাম। দেখুন হয়ে গিয়েছে প্রায়, কীরকম আঠালো আঠালো ভাব হলে হবে আমি দেখাই দিলাম। আর এই দেখুন একদম কমপ্লিট, ঝটপট রান্না করে ফেলুন হাঁসের গোশ, রান্না করতে হবে না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।